খামার শিল্পে ভাইরাল রোগের আক্রমণ কতটা ভয়াবহ হতে পারে তা তো আমাদের সবারই জানা, তাই না? একটা খামারকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই ভাইরাস। আজকের এই এক্সপ্লেনারে আমরা গবাদি পশু এবং পোলট্রির সুরক্ষায় একটি অত্যন্ত চমকপ্রদ এবং বহুমুখী অ্যান্টিভাইরাল সমাধান নিয়ে আলোচনা করব, যার নাম হলো সিডাভির। আমাদের আজকের পুরো বিশ্লেষণের ভিত্তি হচ্ছে এই সিডাভির ভেটেরিনারি লিফলেটটি। এখানে থাকা ফার্মাকোলজির জটিল সব তথ্য আর বিজ্ঞানকে আমরা খুব সহজ করে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। বুঝতেই পারছেন, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। আজকের আলোচনার এজেন্ডাগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে সিডাভিরের পরিচিতি, তারপর ভাইরাসের প্রবেশ ঠেকানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বহুমুখী ব্যবহার এবং শেষে মাত্রা ও প্রয়োগবিধি। আচ্ছা, পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা একটা দুর্গ রক্ষা বা ক্যাসেল ডিফেন্সের উদাহরণ টানতে পারি। ধরুন, বাইরের পরীক্ষা, সামনের সারির প্রহরী এবং ভেতরের স্পেশাল ফোর্স কিভাবে কাজ করে, সিডাভিরের কাজটাও ঠিক সেরকমই। 1 নম্বর পর্ব, সিডাভিরের পরিচিতি। কৃষিক্ষেত্রে ভাইরাল রোগ ঠেকাতে কেন আমাদের একটা শক্তিশালী এবং বহুমুখী পদ্ধতির দরকার, চলুন সেই প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখি। উপাদানগুলোর দিকে একটু নজর দেয়া যাক। লিকোরিস টিংচার, অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা থেকে শুরু করে দারুচিনি বাকলের তেল, ভিটামিন D3 এবং ভিটামিন ই। প্রাকৃতিক নির্যাস আর ভিটামিনের এই অসাধারণ সংমিশ্রণ কিন্তু সাধারণ কিছু নয়, বরং এটি একটি অত্যন্ত সুকৌশলী প্রতিরক্ষা ব্যবস্থা। বলতে গেলে একেবারে পারফেক্ট কম্বিনেশন। দ্বিতীয় পর্ব, ভাইরাসের প্রবেশ ঠেকানো। ওই যে দুর্গের পরীক্ষার প্রহরীর কথা বললাম না, ভাইরাসকে কোষের ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য সিডাভির ঠিক সেই কাজটাই করে। এখানে প্রথম সারির দুটো কৌশলের চমৎকার একটা তুলনা রয়েছে। একদিকে দারুচিনির তেল কোষের ভেতরে ঢোকার আগে ভাইরাসকে আক্ষরিক অর্থে ধ্বংস করে দিচ্ছে, আর অন্যদিকে অ্যালিয়াম এবং ইচিনেসিয়া ঠিক একটা জ্যাম হয়ে যাওয়া তালার মতো কাজ করে। মানে, এগুলো ভাইরাসের সারফেস রিসেপ্টর আর গ্লাইকোপ্রোটিনকে এমনভাবে আটকে দেয় যে ভাইরাস আর কোষের সাথে যুক্ত হতেই পারে না। দারুচিনি যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু নয়। অবাক করা বিষয় হলো এর সক্রিয় উপাদান সিনামালডিহাইড, একটা মারাত্মক শক্তিশালী বায়োকেমিক্যাল গার্ড। এটি হোস্ট কোষে ঢোকার আগেই ভাইরাসের কণাগুলোর সাথে সরাসরি বিক্রিয়া করে তাদের পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেয়, মানে ঢোকার আগেই কেল্লাফাতে। এবার আসি লিকোরিসের কথা। এর মূল উপাদান গ্লাইসিরাইজিন। ভাইরাসের স্পাইক প্রোটিনকে কোষের সাথে যুক্ত হতে বাধা তো দেয়ই, এমনকি ভাইরাসের পলিমারেজ আটকে দিয়ে কোষের ভেতরে ভাইরাসের বংশবৃদ্ধিও একেবারে থামিয়ে দেয়। একেই বলে মাল্টিটাস্কিং। এখানকার এই উক্তিটা একটু খেয়াল করুন। অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটার কাজটা যেন দুর্গের ভেতরের এক গুপ্তচরের মতো। এটি ভাইরাল প্রোটিয়েজ এনজাইমকে আটকে দেয়, যার ফলে নতুন কোনো সংক্রামক ভাইরাস তৈরি হওয়ার প্রক্রিয়া একেবারে গোড়াতেই ভেস্তে যায়। তো বাইরের আক্রমণ তো ঠেকালাম, এবার ভেতরের অবস্থা কি? তৃতীয় পর্বে আমরা দেখব সিডাভির কিভাবে প্রাণীদেহের নিজস্ব ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে তোলে। ক্যালসিট্রিওল অর্থাৎ ভিটামিন D3-র সক্রিয় রূপ এখানে একটা দারুণ প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করে। এটি শ্বাসতন্ত্র এবং অন্ত্রের ম্যাক্রোফেজ বা এপিথেলিয়াল কোষগুলোকে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড দিয়ে একেবারে অস্ত্রে সজ্জিত করে তোলে। শরীর তখন ভেতর থেকেই প্রস্তুত থাকে যে কোনো লড়াইয়ের জন্য। এর সাথে আছে ভিটামিন ই। ভিটামিন ই এখানে কাজ করে ইমিউন সিস্টেমের একটা জরুরি কমিউনিকেশন নেটওয়ার্ক হিসাবে। এটি সাইটোকাইন নিয়ন্ত্রণ করে, হিউমারাল ইমিউনিটি বাড়ায়, ফলে শরীরে তৈরি হয় একেবারে নিখুঁত আর ব্যালেন্সড একটা ইমিউন রেসপন্স। চতুর্থ পর্বে এসে আমরা বিষয়টির পরিধি একটু বড় করে দেখব। গবাদি পশু এবং পোলট্রির জন্য এই অসাধারণ মিশ্রণটির আর কি কি স্বাস্থ্যগত সুবিধা রয়েছে, চলুন জেনে নিই। সুবিধাগুলোর লিস্টটা বেশ লম্বা। শক্তিশালী অ্যান্টিভাইরাল তো বটেই, সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং ইমিউনোস্টিমুল্যান্ট হিসাবেও এটি দারুণ কার্যকর। এতক্ষণ যে আণুবীক্ষণিক কাজগুলোর কথা জানলাম, সেগুলোর মূল লক্ষ্য কিন্তু একটাই: খামারে প্রাণীর সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। আর ঠিক সেটাই এটি করছে। পঞ্চম এবং শেষ পর্ব,
আমরা তো অনেক বিজ্ঞান জানলাম, কিন্তু আসলে মাঠে বা খামারে এটি ব্যবহার করবেন কিভাবে? চলুন এর ব্যবহারিক দিকটা দেখে নিই। প্রয়োগের এই তুলনামূলক চার্টটি একটু দেখুন। পোল্ট্রির ক্ষেত্রে বিষয়টা আয়তনের উপর নির্ভরশীল, অর্থাৎ 2 থেকে 3 লিটার খাবার পানিতে মেশাতে হয়। অন্যদিকে বড় গবাদি পশুর ক্ষেত্রে এটি ওজনের হিসেবে দিতে হয়, প্রতি 25 কেজি দৈহিক ওজনের জন্য। পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? এই 1 মিলি সংখ্যাটা একটু খেয়াল করুন। হ্যাঁ, মাত্র 1 মিলি। মানে বুঝতেই পারছেন জিনিসটা কতটা কনসেন্ট্রেটেড বা ঘনীভূত। অল্প মাত্রাতেই প্রাকৃতিক উপাদান আর ভিটামিনের এই মিশ্রণটি দারুণভাবে কাজ করে। ব্যবহারিক সুবিধার জন্য এটি 10, 50 এবং 200 মিলির প্যাকে পাওয়া যায়। পোল্যান্ডের ফার্মিলে এটি প্রস্তুত করেছে এবং হেলথ কেয়ার ফর্মুলেশনস লিমিটেড এটি বাজারজাত করছে। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট প্রয়োগের জন্য সবসময় একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেওয়াই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখলাম সিডাভিরের এই সুপরিকল্পিত ক্যাসেল ডিফেন্স ব্যবস্থা কিভাবে একাধিক জৈবিক স্তর থেকে গবাদি পশুকে সুরক্ষা দেয়। কিন্তু শেষমেশ একটা প্রশ্ন থেকেই যায়, যা আমাদের আরো ভাবায়। কিভাবে প্রাকৃতিক টিংচার এবং ভিটামিনের এই সাধারণ শোনালেও অসাধারণ সংমিশ্রণটি খামার শিল্পের রোগের বিরুদ্ধে লড়াই করে মৃত্যুর হার এত জাদুকরীভাবে কমিয়ে আনতে পারে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ